নমস্কার, আমি মৌসুমি। আমার এই উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের সকলের পরিচিত ফল হচ্ছে বেল, যেটা গরমে পাওয়া যায়। আর এর উপকারিতা আশা করি সবাই জানেন কম বেশি করে। বেলের শরবত খেলে গরমের দিনে পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। এই শরবতটি আমি দুভাবে বানাচ্ছি। যাদের দুধ, দই এই জাতীয় জিনিস সহ্য হয় না, তারা কিভাবে বানাবেন। আর আরেকটি বানাবো যেটা দই দিয়ে বেলের শরবত। এই বেলের শরবত বানাতে লাগছে একটি বেল। আমি এই যে বেলটাকে ফাটিয়ে ভেঙে তার ভেতরের এই শাঁসটাকে বার করে রেখেছি। এতে যে বীজগুলো থাকবে সেই বীজগুলো আটা সমেত সেগুলোকে বা সিটে যেগুলো থাকে সেগুলো সমস্ত বাদ দিয়ে দেবো। আর ঠান্ডা জল, এখানে দই নিয়েছি 1 বাটি। আর আমি সুগার ফ্রি নিয়েছি, কারণ বেলের শরবতটি যারা খাবেন তারা দুজনেরই ডায়াবেটিস আছে, তাই জন্য সুগার ফ্রি দিয়ে করছি। আপনারা এটাতে আখের গুড় দিতে পারেন কিংবা চিনি দিতে পারেন, আর সাথে একটু বিট নুন। দেখুন, এই বেলটা আমি যেগুলো বীজ আছে আছে সব সময় আমি এমনি করে একটু নরম করে নিচ্ছি মেখে। তাতে এই 1 গ্লাস ঠান্ডা জল নিয়েছি, আধ গ্লাস জল দিয়েছি, একটু মেখে নেব। তারপরে আরও একটু জল দেব। এতে যে বীজ, সিটে যা কিছু থাকবে সেগুলো আমি কিন্তু ফেলে দেব। প্রথমে ভালো করে চটকে নিতে হবে বেলটাকে, যাতে ডেলা ডেলা না থাকে, একদম মসৃণ হবে পেস্টটা। এগুলো হাত দিয়ে না করলে অবশ্য ভালো করে করা মুশকিল হয়। আমি পরিষ্কার করে হাত দিয়েই করছি। দেখুন, আর একটু জল দেবো, এত গাঢ় থাকলে হবে না, তো সেই জন্য একটু জল দিচ্ছি। হ্যাঁ, এই বেলটা ভালো করে চটকে আমি একেবারে স্মুথ করে নিয়েছি জল দিয়ে। আর দেখুন, এই যে বীজ আর সিটে, দেখুন কত সিটে থাকে, বীজ থাকে, এগুলো সমস্ত বার করে দিয়েছি। আমি হাতে করেই করেছি, কারণ হাতে করেই ভালো করা যায়। হাত পরিষ্কার করে ধুয়ে মুছে আমি হাত দিয়ে করেছি। এইটা হলো বেলের এই ঘোলটা, জল দিয়ে যেটা করলাম। গ্লাসে আমি নুন দিয়ে রেখেছি, যে যেমন পরিমাণ মতো নুন খাবেন সেরকম নুন দেওয়া আছে। আর এই যে এটা আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাড়িতে চিনি ছাড়া বানাতে হয়, যার জন্যে আমি আন্দাজ করে এখানে সুগার ফ্রি দিচ্ছি। দেখুন, ওতে সুগার ফ্রি দিলাম, বিট নুন দিয়েছি, এবং শুধুই বেলের যেটা বানিয়েছি জল দিয়ে ঘোলটা সেইটা দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। কেউ চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, আমাদের আবার ভাজা জিরে গুঁড়ো দিলে খুব একটা পছন্দ করে না বলে আমি দিইনি। এটা হলো একরকম, যাদের দুধের প্রোডাক্ট কিছু সহ্য হয় না তাদের। এবার এর ওপরে আইস কিউব দিতে পারেন বেশি ঠান্ডা খেলে। আর আরেকটা হচ্ছে দই দিয়ে। প্রথমে দইটা আমি গ্লাসে নিয়ে নেব কিছুটা, দিয়ে চামচ দিয়ে, এই দেখুন 4 চামচের মতো আমি দই নিচ্ছি। এই দইটা আমি গ্লাসে বিট নুন দিয়েছি পরিমাণ মতো, ভালো করে ঘেঁটে নিচ্ছি।
দইটাকেও ফেটিয়ে স্মুথ করে নিতে হবে। এতেও আমি কিন্তু সুগার ফ্রি দেবো। এই জায়গায় আপনারা আখের গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারেন। খুব ঠান্ডা খেলে আইস কিউব দিয়ে তারপরেও করতে পারেন। প্রথমে একটু দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। দেখুন আমি দিচ্ছি। এবার ভালো করে ঘেটে দেবো। নুন চিনি এগুলো কিন্তু নিজে যে যেমন খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আর ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো হয় টেস্ট, কিন্তু যেহেতু আমাদের পছন্দ করে না বলে আমি দিলাম না। আমার কিন্তু এখানে রেডি হয়ে গেল বেলেরই দু ধরনের শরবত, একটা একদম প্লেন আর একটা দই দিয়ে। আশা করি আপনাদের বেলের শরবতটি ভালো লেগে থাকবে, একটি দই ছাড়া আর একটি দই দিয়ে।